হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমী, মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স চাউমিন রেসিপি। চাউমিন মানেই কিন্তু আমার বিশেষ করে ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। যেই সময় মা স্কুল টিফিনে চাউমিন বানিয়ে দিতেন, সেই সময়টাই কিন্তু আলাদা আবেগে কাটতো। আজ আবারও একবার চাউমিন বানাবো। আমাদের বাড়ির প্রত্যেক সদস্যরই কিন্তু চাউমিন বিশেষভাবে প্রিয়। আমি সেই ছোট্টবেলার কথা মাথায় রেখে চাউমিনে আলুটা ব্যবহার করে থাকি। চাউমিন তৈরির জন্য প্রথমেই কিন্তু একটা কড়াই নিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের আলু, যেটাকে আমি আলু ভাজার আকারে কেটে রেখেছিলাম, সেই আলুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আজ চাউমিন রান্নার জন্য কোনো প্রকার হলুদ ব্যবহার করছি না। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোট ছোট টুকরো আকারে কেটে নেওয়া বেবিকর্ন। বেবিকর্নগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো প্রকার লবণ কিংবা হলুদ ব্যবহার করছি না। অল্প সময়ের জন্য ভেজে তুলে নেব। বেবিকর্ন ব্যবহারের ফলে রান্নায় যে আলাদা একটা মাত্রা যোগ করে তাই কিন্তু নয়, এর মধ্যে রয়েছে অনেক বেশি পুষ্টিগুণ। বেবিকর্নগুলো ভাজার পর তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম পনির। আজ আমি পনির ব্যবহার করেছি 200 গ্রাম, যেগুলোকে আমি ছোট্ট ছোট্ট কিউব আকারে কেটে নিয়েছি। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, তবে কাঁচা পনির ব্যবহার করলে সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। সেই কারণে দুটো ব্যাচে আমি পনিরগুলোকে হালকাভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার যুক্ত করে দেব গাজর। এখানে গাজর নিয়েছি মিডিয়াম সাইজের 3টে। এই গাজরগুলোকে বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভেজে নেব। অল্প সময় ভেজে নেওয়ার পর গাজরগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো বিনস। বিনস এবং গাজর বেশ খানিকক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব, যতক্ষণ না এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। গাজর এবং বিনস অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে যোগ করে দিলাম 4টে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ যুক্ত করার পর খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নিচ্ছি আর খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। পেঁয়াজগুলো ভালোভাবে ট্রান্সপারেন্ট হয়ে এলে সমস্ত সবজিগুলোকে আমি তুলে রাখবো। গাজর এবং বিনস এতক্ষণে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। আজ কিন্তু রান্নায় আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, কোনো প্রকার লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু বাচ্চারা খুব বেশি চাউমিনটা পছন্দ করে থাকে। আপনারা যারা ঝাল পছন্দ করেন, এই সবজিগুলো ভাজার সময় অবশ্যই কুচানো কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা অনেকটা বৃদ্ধি পায়। সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে নিয়ে নিয়েছিলাম সাদা তেল গরম করতে। গরম হয়ে যাওয়ার পর ফেটিয়ে নেওয়া 3টে ডিম, যার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, সেই ডিমগুলো দিয়ে ভুজিয়া বানিয়ে নিলাম খুব ভালোভাবে। মিক্স চাউমিন তৈরির জন্য আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম। ভেজে নিয়েছি পনিরের টুকরোগুলো, সাথে যে সমস্ত সবজিগুলো আজ আমি ব্যবহার করব সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমার এখনো চাউমিন সেদ্ধ করা হয়নি, তাই চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। একটা বড় পাত্রে আমি প্রথমে জলটাকে খুব ভালোভাবে গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি চাউমিন। এর মধ্যে এখন যোগ করে দেব অল্প পরিমাণ সাদা তেল। অনেক সময় কিন্তু চাউমিন সেদ্ধ করতে গিয়ে সেদ্ধ বেশি হয়ে যায়, কিংবা যখন সেদ্ধ করার পর জল ঝরানো হয় বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা অন্যটার গায়ে জড়ো লেগে যায়। এই বিষয়টা যাতে না হয় সেই কারণে কিন্তু আমি সামান্য পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম। খুব ভালোভাবে চাউমিনটা সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল গরম হতে। যেহেতু সবজিগুলো আগেই ভেজে তুলে রেখেছি, তাই তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম সম্পূর্ণ সিদ্ধ করা চাউমিনটা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং 2 প্যাকেট চাউমিন মশলা। এই চাউমিন মশলা এবং লবণটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব।
চাউমিন নামটা শুনলেই কিন্তু ছেলেবেলার কথা একবার হলেও আমাদের মনে পড়ে, যখন স্কুল টিফিনে চাউমিন পেলেই মনটা ভালো হয়ে যেত। আর এখনকার বাচ্চারা তো সবকিছু সব সময় অ্যাভেলেবেল পেয়ে থাকে, তাই ওদের কাছে কিন্তু আলাদা কোনো আবেগ কাজ করে না। যাই হোক, আমি চাউমিন মশলাটা এবং লবণটা চাউমিনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর যোগ করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সমস্ত সবজি, দিয়ে দেব পনির এবং ডিমের ভুজিয়াগুলো। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই চাউমিনের মধ্যে যুক্ত করে দেব। তারপর সার্ভ করব একেবারে গরম গরম। আজকের এই সহজ চাউমিন রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আর অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখছেন, কিন্তু আপনাদের মতামত জানাচ্ছেন না। আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের লাইক, এগুলোই কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের লাইক, কমেন্ট এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। তাদের অনুপ্রেরণাই কিন্তু আমার একান্ত কাম্য। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এইবার শুধুমাত্র পরিবেশনের পালা। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য যে যেখান দিয়ে দেখছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না।